রবি চেয়ারম্যান হওয়ার পর তার ভাইয়েরা বিগত সময়ে বাঙ্গুরা বাজারটাকে একটা চাঁদা বাজার আখড়া বানিয়ে তুলেছে। 2-3 বার করে বাজার ভাঙাইছে, এমনকি বাজার ভাঙাইয়া তার আমাদের তো টাকা নিছে। সভাপতির কাছে গেলে বলে সেক্রেটারির কাছে যান, সেক্রেটারির কাছে গেলে সভাপতির কাছে যান। আমাদের টাকা পয়সা ফেরত চাই এবং আমাদের মাল সাবানার ক্ষতিপূরণ। চাঁদার টাকা দিতে হবে, চাঁদার টাকা দিতে হবে। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গুরা বাজার পরিচালনা কমিটির সভাপতি রবিউল আওয়াল রবি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে চাঁদার টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেলে বাঙ্গুরা বাজারে ভুক্তভোগী ব্যবসায়ীবৃন্দদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ী ও দোকান মালিকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আলামিন, মোহাম্মদ এরশাদ মিয়া, আবুল কাশেম, আলমগীর হোসেন, বোরহানুদ্দিন, মোহাম্মদ শান্ত, ইয়ার হোসেন, সুহেল রানা, দিদার আহমেদ ও চিনু রানী। এছাড়াও মানববন্ধনে বাঙ্গুরা বাজারের কয়েক শতাধিক ব্যবসায়ী ও দোকান মালিকেরা অংশগ্রহণ করেন। আমার এই টাকাগুলি দিয়ে দেবো যেটা মানববন্ধন করছি, আমার পাওনা টাকাগুলি আমাকে বুঝে দিয়ে দিলে আমার কোনো সমস্যা নেই। সরকারে আমরা ক্ষতিগ্রস্ত, আমরা পথের ভিখারি হয়ে গেছি এবং আমরা এই টাকা কুদ্দুস এবং চেয়ারম্যান থেকে এই চাঁদার টাকা চাই। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ী ও দোকান মালিকরা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার পতনের আগে বাঙ্গুরা বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না। তারা বাজারের প্রায় 2 শতাধিক ব্যবসায়ীদের থেকে গত কয়েক বছরে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা আরও বলেন, এই কমিটি বিগত দিনে বাজারের কোনো উন্নয়ন তো করেনি, বরং বাজারটাকে বিভিন্নভাবে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। এর ফলে অনেক ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে গেছে। তাই এখন ব্যবসায়ীদের থেকে হাতিয়ে নেওয়া সকল টাকাগুলো আমরা বাজার কমিটির কাছে ফেরত চাই। আগের যে সাবেক কমিটি ছিল তারা এই বাজারটা শেষ করে লাইছে। তারা বলছে যে বাজার যাতে রুসেন হায়ে না ভাঙে এর জন্য আমাদের কাছ থেকে চাঁদা নিছে। এখন চাঁদা নেওয়ার পরও তারা এই বাজারটারে 3 বার করে ভাঙা আমরা রাস্তার ফকির বানাই দিছে। এই বাজার কোনো উন্নয়নের কাজ রাখে না। এই বাজার সভাপতি, সেক্রেটারি বা বাজারে যারা উদ্যোক্তা কর্মকর্তা ছিল এই বাজারটা ধ্বংস করে খাইছে। আমাদের কাছ থেকে দোকান ভাঙবো না বুঝলা কয়েকবার টাকা নিছে। এখন টাকা নেওয়ার পর এরা বলছে যে দোকান ভাঙতো না, টাকা নিয়েও কয়েকবার করে দোকান ভাঙছে। তারা আরও বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা বাজার কমিটি ফেরত দিতে গড়িমসি বা তালবাহানা করলে সকল ভুক্তভোগী ব্যবসায়ীরা অতি দ্রুত প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও কঠোর হুঁশিয়ারি দেন। একাধিকবার আমাদের থেকে চাঁদা নিছে, তো আমরা ওই টাকা উদ্ধার করার জন্য অনেকবার তাদের বলছি, কারণ তারা টাকা দেয় নাই। আর এতদিন আমরা মুখ খুলতে পারি নাই কিসের জন্য আপনারা সবাই জানেন। 15.5 বছর স্বৈরাচার শাসক ছিল, আমরা টাকা চাওয়ার মতো ক্ষমতা পাই নাই। এখন বর্তমানে নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পাইছি, আমরা মুখ খুইলা কথা বলতে পারতেছি। এই জন্য আমরা মানববন্ধন করছি। আমাদের টাকা তারা টাকা নিছে, ওই টাকা ফেরত চাই। আমার বলছে টাকা দিতাম যে আপনি দোকান ব্যাংকে লাগবে, আমার টাকা দেন। আমি তো ভাই আমি করতে টাকা দেবো, আমি তো রেনে বেনে আছি। কোন যদি টাকা না দেন তাহলে আমি দোকান ব্যাংকে গেলাম, দোকানের মধ্যে গাছ লাগাই দিব। ডাক্তার স্যারের দোকানের সাথে একটা ঘাটলা ছিল। ওই ঘাটলাটা সে নিজ দায়িত্বে এবং তার ভাই শফিক, তারপর তার ভাই বাসার এবং চেয়ারম্যান রবি চেয়ারম্যান, তারা নিজেরা দাঁড়িয়ে থেকে এই জায়গাটা দখল করছে। তার ভাই দোকান কিনছিল 14 ফুট, বাসার ওই দোকানটা 21 ফুট করছে, দখল করে সে সাধারণ মানুষের দোকান থেকে 2 ফুট 3 ফুট করে জায়গা কমাই দিছে। তারপর স্বপ্ন সিনেমা হলের সামনে একটা ঘাটলা ছিল, ওই ঘাটলাটাও তারা দখল করবে সেই পরিকল্পনা নিছে। চাঁদাবাজি, দুর্নীতি সবকিছু করছে এরা। প্রত্যেকটা দোকানতে হুমকি দামকি সবকিছু দিচ্ছে এরা। এরা কি বলছে, আমাদের দোকান যদি না তুলি আমাদের দোকানের সামনে গাছ লাগাই দিব, দোকান তুলতে পারবে না। সবাইকে ডর দেখাইছে। মানববন্ধন শেষে ভুক্তভোগী ব্যবসায়ী ও দোকান মালিকরা বাঙ্গুরা বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেন। তবে এ ব্যাপারে বাঙ্গুরা বাজার পরিচালনা কমিটির কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিজস্ব প্রতিনিধি কয়েস আহমেদ ব্যাপারীকে সাথে নিয়ে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।